অজানা লেখা নাম এঁকেছে তার গানে সেই চিঠি। একটু খিদে পাইছে ভাই, কিচ্ছু খাই নাই। এবার মানুষকে কি আমাকে হাসাতে চাচ্ছিস? মানুষ হাসবে আমাকে দেখে। মানে আসলাম রিং লাইট কেনার জন্য, আর তুই মপ খেয়ে একা ছুঁয়ে যায় তো যদি বলি। গুড মর্নিং গাইস, আজকে অনেক সকাল সকাল উঠে গেছি, তার কারণ আজকে আমি যাচ্ছি বর্ধমান। কিন্তু কলকাতা থেকে বর্ধমানের দূরত্ব তো অনেকটা ডিস্টেন্সে যাব, একটু হেলদি ফুড তো খেতেই হয়। তাই আজকে আমি ডিসানোর এই পাস্তাটা বানিয়ে নিচ্ছি। ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা সম্পূর্ণ আটা দিয়ে তৈরি, তাই একদম হেলদি। আর্টিফিশিয়াল কালার, একদম ফ্রি, অনেক সোর্স অফ প্রোটিন, জিরো কোলেস্টেরল, নো ট্রান্স ফ্যাট। হেলদি ফুড খাবার পর এবার একটু সাজার পালা, তার কারণ নতুন বছর একটু সাজুগুজু না করলে হয়। তৎক্ষণাৎই কল আসলো, আমি অর্ডার দিয়েছিলাম গ্রসারি আইটেম ডিলশেয়ার থেকে, সেগুলো সব এসেছে। কি এসছে সেগুলো না দেখালে হয় তোমাদের সাথে? চলো দেখে নাও তোমরা। কিসমিসটা আমার রোজ দরকার, তার কারণ সকালবেলা আমি কিসমিস ভেজানো জল খাই, আমার স্কিনটাকে গ্লো করতে সাহায্য করে। একটা সিক্রেট কথা তোমাদের সাথে শেয়ার করছি, কাউকে বলো না কিন্তু। না না, বলতেই পারো, আমি যেহেতু ইউজ করছি তোমরাও সেটা ব্যবহার করো, খুব ভালো হয়। এই যে তোমরা বলো দিদিভাই স্কিন এত তোমার ভালো কি করে হলো আগের থেকে, তার সিক্রেটটা হলো এই যে আমি দিনে 3 লিটারেরও বেশি জল খাই। হ্যাঁ, যতটা জল বেশি খাবে শরীর ততটা হাইড্রেট থাকবে এবং ভেতর থেকে সুন্দর হয়ে আসবে স্কিনটা। আমরা স্কিনে ওপর দিয়ে অনেক কিছুই মাখি না কেন, ভেতর থেকে যদি স্কিনটা না ভালো থাকে তবে স্কিন গ্লো করবে কি করে? আমি জানি অনেকে আমার নতুন সাবস্ক্রাইবার এসেছে, আমি যে এই যে কলকাতাতে একা থাকছি সেই ব্যাপারটা কিসের জন্য থাকছি এই ব্যাপারটা অনেকেই জানে না। তাই এই নিয়ে আমি সম্পূর্ণ একটা ভিডিও করব যে আমি রোজ প্রতিদিন কি করি সকাল থেকে রাত পর্যন্ত। A few moments later. তো চলো বন্ধুরা যাওয়া যাক। আমি যাচ্ছি আজকে কোথায় তোমরা সেটা তো বুঝতেই পারবে, আমি জানি না। তো চলো তার আগে ঘর দুয়ার গুলো বন্ধ করে দেওয়া। দিন যতই যাচ্ছে আগের ভালো লাগার জিনিসগুলো এখন আর ভালো লাগছে না, জানি না কেন। হয়তো তার জন্য আমার আশেপাশের পরিবেশ দায়ী। একটা জিনিস নিজের মধ্যে লক্ষ্য করছি, দিন যত যাচ্ছে যত শিক্ষা পাচ্ছি তত না নিজে শক্ত হয়ে যাচ্ছি, তাই না? গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ডোনা, আমার সাথে একটা নিউ ইন্টারেস্টিং ভিডিওতে তোমরা এনজয় করতে চলেছো। সবার প্রথমে বলে দিচ্ছি হ্যাপি নিউ ইয়ার। তোমাদের 2024-এ যেই সব স্বপ্নগুলো পূরণ হয়নি সেগুলো যেন 2025-এ হয়, আর 2025টা খুব 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 ভালো কাটুক, মানে দুঃখের কোনো ছায়াই যেন না হোক। আর তোমরাও আমাকে আশীর্বাদ আর ভালোবাসা দাও যে 2025-এ আমি যেগুলো চাই সেগুলো যেন তাড়াতাড়ি পূরণ হয়ে যায়। তো চলো আমি যাচ্ছি এখন বর্ধমান, মানে আজকে হচ্ছে 1 জানুয়ারি, আমি আজকে বর্ধমান যাচ্ছি। দিদি আমাকে বললো যেতে, তো চলো ওখানে গিয়ে অনেক এনজয় করবো। যা যাবে একটু বাড়িতে বসে থেকে একা একা ভালো লাগে না, ওই একটা মানুষই তো আমার আছে না আপন। এই যে নিজে শক্ত হয়ে যাচ্ছি, নিজের পার্সোনালিটি একটা ক্যারি করছি, এর ফলে অনেকেই বলছে যে ডোনার অ্যাটিটিউড লেভেলটা বেড়ে গেছে। কিন্তু না বন্ধুরা, তার জন্য দায়ী কে? যারা আমাকে এই রকম বানিয়েছে। আমি সবসময় একটা জিনিস খুব ঘৃণা করি, সেটা হলো যদি আমার সম্পর্কে কিছু জানতে পারো আমার ডিরেক্টলি এসে বলো, নাকি আমার পিঠ পিছে বলো। কেন? আমি জানি যারা আমার পিঠ পিছে সমালোচনা করে, আমাকে নিয়ে আলোচনা করে, নিশ্চয়ই আমি জীবনে কিছু করতে পেরেছি তার জন্য আমাকে নিয়ে সমালোচনা করছে। কিন্তু আমার তাদের উদ্দেশ্যে একটাই কথা বলার, আমার পিছনে যে তোমরা কথা বলছো, ছুরি নাড়ছো, তোমাদের যদি সাহস থেকে থাকে তাহলে আমার সামনে এসে বলো। আমি ওপেন চ্যালেঞ্জ জানাচ্ছি। হাওড়া মেট্রোয়ে অনেক সুবিধা হয়েছে, এখন আর হাওড়া আসতে হলে বাসে করে 1 ঘন্টা নাগাতার আসতে হয় না। সেই যে টালিগঞ্জ থেকে মেট্রো করে আমি চলে আসি। তারপর একজন বুনু দেখছে আমি ব্লগ করছি, তৎক্ষণাৎ জানলো আমার একটা ইউটিউব চ্যানেল আছে, তৎক্ষণাৎ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিল। চলো চলো তোমরাও এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো চলো যেতে যেতে পেয়ারা খেয়ে নিলাম। এবার বর্ধমান পৌঁছে গেলাম। যেতে যেতে ভাবলাম যতই ডায়েট করি না কেন, চকলেট যদি আশেপাশে চোখের সামনে থাকে সেটা না নিয়ে আমি যেতেই পারি না। তাই ডেয়ারি মিল্ক নিয়ে নিলাম। আমার মতন চকলেট লাভার কারা কারা এক্ষুনি কমেন্টে করো, আমি কিন্তু প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেব। এবং চকলেট যারা পছন্দ করো, আমার মনটাও ফুরফুরে হয়ে যাবে যে না, আমার দলের কিছু মানুষকে আমি খুঁজে পেলাম। তো বন্ধুরা চলেই আসলাম দিদির বাড়িতে। সত্যি মানে ট্রেন এত লেট করেছে, এতটা লেট করে না সচরাচর, 1 ঘন্টা লাগে। আজকে ট্রেন লেট করার কারণটা হলো প্রতিটা ট্রেন মিস হয়ে গেছে, তার জন্য
সব স্টেশনে মানে দাঁড়াচ্ছে, প্রতিটা স্টেশনে দাঁড়াচ্ছে, দাঁড়াতে এমনিতেই লোকাল ট্রেন দাঁড়ায়, আরও দাঁড়াচ্ছে। এই ব্যাপারটা যদি আমি আগে জানতাম দেন আমি এক্সপ্রেসেই আসতাম, বাট আমি এই ব্যাপারটা জানতাম না। রিসেন্ট ট্রেনের প্রচণ্ড গন্ডগোল হচ্ছে সেই জন্য। তো চলো আমি দিদির বাড়ি চলেই এসেছি, এবার হবে দিদির সাথে আমার টাইম স্পেন্ড। চলো সবার সাথে দেখা করা যায়। এখানে এসে অনেক মজা করেছি, কিন্তু দুঃখের বিষয় হলো মজার করার ভিডিওগুলো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব, তারপর এডিট করতে গিয়ে দেখি ভিডিও ডিলিট হয়ে গেছে। আমার সাথে এমন কেন হয়? তো বন্ধুরা একদম জাম্প করে আমি চলে আসলাম একদম সকালবেলা। আমি এখন গাড়িতে আছি, আমাকে কলকাতা ইমিডিয়েট যেতে হবে, আমাকে প্রমোশনের অনেক ভিডিও করতে হবে, আমাকে প্রমোশন তারা অনেক আমাকে বলেছে যে তাড়াতাড়ি আমাকে ভিডিও দিতে হবে। একটা প্রেশার ক্রিয়েট থাকে আমাদের প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটরের ওপর যে না আমাকে বলছে আমাকে তাড়াতাড়ি দিতে হবে। তো সেই জন্য আমার প্রোডাক্ট গুলো সব বাড়িতে আছে, সেই জন্য আমাকে বাড়ি যেতে হচ্ছে। তো চলো বাড়ি যাওয়া যাক। তো বন্ধুরা আমি তো এখানে মজা মজা বসে আছি, আর এখানে দেখো ক্যালানে ঘুমিয়ে পড়েছে, ক্যালানে বৃন্দাবন হয়ে গেছে। ওই কি আছে কানে? ও কানে হেডফোন জ্বালিয়ে রেখে দিয়েছো মনা তুমি। তো চলো বন্ধুরা এই যে আমরা ট্রেনে মজা করতে করতে চলে যাচ্ছি ইয়ো ইয়ো ইয়ো। তো বন্ধুরা আজকে আমি একটা খুব সুন্দর জিনিস কিনবো, তার কারণ আমি মানে বেসিক্যালি আমি কিনেছি, এর আগেও কিনেছি, বাট ওটা আমার অতটা ভালো ছিল না, সেই জন্য আমি আজকে কিনতে যাচ্ছি। আমি জানি না এখনো পর্যন্ত আমি সেটা পাবো কিনা, দেন যাওয়া যাক, আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। এই খাবি আমসত্ত্ব? খিদে পাইছে ভাই, কিচ্ছু খাই নাই, লোপাদিও চলে গেছে শুটে, সেই জন্যই মানে একজন যার ঘরে গেছি সে যদি না থাকে আমাদের আমরা প্রচন্ড লেভেলের মানে অলসতা, তো সেই জন্য। সিরিয়াসলি তুই তো আরেকটা লেভেলে, ঘুমালে উঠবি না। তো চলো বন্ধুরা, কিন্তু কাটবোটা কি করে? কামড় দিয়ে খাবো? হাত দিয়ে ধরবো? কামড় দিয়ে খাই? তুই আগে খা, তুই আগে খা, দেন না 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 তুই আগে টেস্ট কর। না কিভাবে কাটবো? স্লাইস করে হেলথ স্লাইস গুলো কর, এই তো স্লাইস কর, পাই তো থাকবে। চলো फ्रेंड्स আমরা এখন ট্রেনে খাবো আমসত্ত্ব। মনা খাবে তোমরা? যদি খাও তাড়াতাড়ি নিচে কমেন্ট করো, আমি তোমাদেরকে দেব কমেন্ট বক্সে পাঠাবো। ঠাকুর আমসত্ত্ব টেস্ট। এবার মানুষকে কি আমাকে হাসাতে চাচ্ছিস? মানুষ হাসবে আমাকে দেখে। 2000 years later. তো চলো বন্ধুরা যা যাক হাওড়া এসি মার্কেট। আমরা এখন এখান থেকে অটো ধরে নিয়েছি, আমি আর রুষা যাচ্ছি। তো চলো যাওয়া যাক। আমি বেসিক্যালি আমি মানে যে জিনিসটা আনতে যাচ্ছি সেটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, তার কারণ আমার প্রচন্ড ঘরে শুট করতে প্রচন্ড অসুবিধা হয় আমার, সেই জন্য ওটা আমার খুবই দরকার। আর এখান থেকে খুব কম দামে পাওয়া যাবে আমি শুনতে পেরেছি, লোকাদি নিয়েছে, যার জন্য আমি নিতে যাচ্ছি। তো চলো যাওয়া যাক। चलते चलते यूं ही रुक जाती हूँ मैं, बैठे बैठे यूं ही खो जाती हूँ मैं। তুই এখন মফ কেন? মানে আসলাম রিং লাইট কেনার জন্য আর তুই মফ কেন? কত বলছে 250 টাকা? একটু কমাও। বন্ধুরা কি আর করবো, রিং লাইটের দোকান পাই নাই, সেই জন্য এগুলো নিয়ে নিচ্ছি, মানে কাভার খুঁজছি। হ্যাঁ কোন কাভারটা একটু ভালো লাগে, আমার তো একটু ছাপড়ি টাইপের কাভার গুলো একটু বেশি ভালো লাগে। ঠিক আছে, এই একটা কাভার আছে, একটা রেড কাভার আছে, এরকম মডেলের অন্য কাভার হবে না গো? কত করে? কত? ওই যে বড়গুলো 550 টাকা। ভাই কেউ আমাকে গিফট কর তোরা। হাওড়া স্টেশনের মধ্যে ভেতরে এই লাইনগুলোতে অনেক শপিং এর দোকান বসেছে, অনেক কম দামে অনেক জিনিস পাওয়া যায়। তোমরা যারা আসোনি এখানে এসে অনেক জিনিস কম দামে নিতে পারো। তো
তো চলো আমি এখন যাচ্ছি হলো ওর বাড়িতে, তার কারণ একই সাথে আসছে আমাকে নিয়ে যাচ্ছে, তার কারণ একটাই কথা যে আমাকে বাড়ি গিয়ে নাকি রান্না করতে হবে একা একা। তো আমাকে বলছে যে চল আমাদের বাড়িতে খেয়ে দে। জামা কাপড় পরিয়েছে, ও জামা পরিয়েছে, আমি নতুন আমার ফোনের জামা কাপড়টা আমি দেখাতে পারবো না, যদি না ও আমাকে শুট করে দেয় তবেই দেখাতে পারবো। আমি একদম পুরো মানে আমার মোবাইলটাকে টোটাল চেঞ্জ করে দিয়েছি। এখন তার আইফোন কিনতে পারবো না, যখন আইফোন কিনতে পারবো তখন আইফোন তো আরো সুন্দর যেন হয়ে যায়। চলো যাওয়া যাক। তো চলো ফ্রেন্ড, এই যে আমার মোবাইলকে আমি সুন্দর করে জামা কাপড় পরিয়েছি, এখানেও পরিয়েছি, সামনেও পরিয়েছি। এই দেখো পরে মানে একদম ডিসপ্লেটাও চেঞ্জ করেছি। ওপরে এইটা হচ্ছে সোয়েটার, এটা সোয়েটার, আর এটা হচ্ছে স্কিনটা স্যান্ডা গেঞ্জি। স্যান্ডা গেঞ্জি স্কিনটা কেয়ার করছি, ওরা এই জন্য গ্লো করছে। চলো কলকাতা ঘুরতে আসবে আর হাওড়া ব্রিজ দেখবে না তা কি হয়? তাই চলো হাওড়া ব্রিজ দেখতে দেখতে আজকের ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। বাই বাই।